একটি পরিবার, একটি প্রাণী, একটি শহর বা পৃথিবীর অন্য প্রান্তে ঘটে যাওয়া কোনো ঘটনা, সবকিছুই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে। আমাদের চারপাশের সেই গল্পগুলোই শিশু কিশোরদের চোখে নতুনভাবে তুলে ধরার চেষ্টা। স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর। আমি মোহাম্মদ জাফির হাসান। চলুন শুরুতেই দেখে নিই আজকের শিরোনাম। আন্তর্জাতিক পরিবার দিবস, সম্পর্কের বন্ধনে ভালোবাসার গল্প। মিরপুর চিড়িয়াখানা বিনোদনের পাশাপাশি সংরক্ষণের কেন্দ্র। কাঁটাবনের পোষা প্রাণীর বাজারে নীরব কিছু প্রশ্ন। হান্টা ভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে সতর্কতা। আর হুঙ্গাটোঙ্গা আগ্নেয়গিরি নিয়ে নতুন বৈজ্ঞানিক ভাবনা। প্রকৃতি, মানুষ, সম্পর্ক আর পৃথিবীর পরিবর্তন, সবকিছুর গল্প নিয়েই আজকের মুক্ত খবর। চলুন শুরু করা যাক। শুরু করছি এমন একটি সম্পর্ক দিয়ে যার মধ্যেই লুকিয়ে থাকে নিরাপত্তা, ভালোবাসা আর বিশ্বাস। আজ আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবারের বন্ধন আর মূল্যবোধের গুরুত্ব তুলে ধরতেই বিশ্বজুড়ে নানা আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা আহমেদ সুবাহ। 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবারে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী করতেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। 1999 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে স্বীকৃতি পায়। এরপর 1994 সালকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক পরিবার বর্ষ। এবারের প্রতিপাদ্য ফ্যামিলিজ ইনইকুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং, অর্থাৎ পরিবার, বৈষম্য ও শিশুদের কল্যাণ। সময়ের পরিবর্তনের সঙ্গে বদলে গেছে পরিবারের চিত্র। একসময় গ্রাম বাংলায় যৌথ পরিবারের যে দৃশ্য ছিল, এখন তা অনেকটাই কমে এসেছে। শহুরে জীবনে পরিবার সীমাবদ্ধ হয়ে পড়ছে স্বামী, স্ত্রী ও সন্তানকে ঘিরে। অনেক ক্ষেত্রেই বাবা মা কিংবা দাদা দাদিরা হয়ে পড়ছেন অবহেলিত। কারোর ঠিকানা হচ্ছে গ্রামের নিঃসঙ্গ বাড়ি, আবার কেউ আশ্রয় নিচ্ছেন বৃদ্ধাশ্রমে। সমাজবিজ্ঞানীরা বলছেন, যৌথ পরিবারে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মানসিক বন্ধন অনেক বেশি দৃঢ় থাকে। পরিবারের সদস্যরা একে অন্যের পাশে দাঁড়ালে জীবনের নানা সংকট সহজেই মোকাবেলা করা সম্ভব হয়। এই দিবসের মূল বার্তা হল পরিবারের প্রতিটি সদস্যদের নিরাপত্তা, সম্মান ও ভালোবাসা নিশ্চিত করা। কারণ রক্তের বন্ধন শুধু সম্পর্ক নয়, এটি সমাজের সবচেয়ে বড় শক্তির জায়গা। হুমায়রা আহমেদ সুবাহ, মুক্ত খবর, 21 টেলিভিশন। সম্পর্কের পর এবার প্রকৃতির দিকে। রাজধানীর মিরপুর চিড়িয়াখানা, যেখানে বিনোদনের পাশাপাশি চলছে বন্যপ্রাণী সংরক্ষণ আর সচেতনতা তৈরির কাজ। বিস্তারিত জানাচ্ছেন কাজী ওয়াসিয়া আমিন। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র থেকে প্রায় 16 কিলোমিটার দূরে মিরপুরে মনোরম পরিবেশে গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। প্রায় 186 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানা দেশের অন্যতম দর্শনীয় বিনোদন কেন্দ্র। 1947 সালে ঢাকায় একটি চিড়িয়াখানা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। পরবর্তীতে 1974 সালের 23 জুন মিরপুরে আনুষ্ঠানিকভাবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এখানে 135 প্রজাতির 3000-এরও বেশি প্রাণী সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও
ও বন উজাড়ের ফলে বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে, ফলে অনেক প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতিতে চিড়িয়াখানা বিরল ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এবং প্রজননের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া চিড়িয়াখানায় প্রাণীদের জীবনচক্র, খাদ্যাভ্যাস ও আচরণ সম্পর্কে ধারণা পেয়ে দর্শনার্থীরা, বিশেষ করে শিক্ষার্থীরা, প্রাথমিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে বন্যপ্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণ গড়ে তুলতেও এটি ভূমিকা রাখছে। কাজী ওয়াসিয়া আমিন, মুক্ত খবর, 21 টেলিভিশন। মানুষ আর প্রকৃতি দুটোই আমাদের পৃথিবীর গুরুত্বপূর্ণ অংশ। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি প্রাণী, স্বাস্থ্য, পরিবেশ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ গল্প নিয়ে। দেখতে থাকুন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। চলুন এবার চোখ রাখি শহরের আরেক পরিচিত জায়গায়, কাঁটাবনের পোষা প্রাণীর বাজার, যেখানে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ। রঙিন পাখি, মাছ আর ছোট প্রাণীর এই বাজারে যেমন বাড়ছে আগ্রহ, তেমনি উঠছে কিছু নীরব প্রশ্ন। প্রাণীদের যত্ন আর জীবনের বাস্তবতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অস্মিতা তালুকদার। রাজধানীর ব্যস্ত কাঁটাবন, শহরের কোলাহলের মাঝেও এখানে ঢুকলে শোনা যায় ভিন্ন এক জগতের শব্দ। কোথাও পাখির ডাক, কোথাও অ্যাকুরিয়ামের পানির শব্দ, আবার কোথাও ছোট খরগোশের ছোটাছুটি। প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন এই পোষা প্রাণীর বাজারে। সারি সারি দোকানে দেখা যায় রঙিন বাজরিগার, লাভ বার্ড, ককাটেল, নানা প্রজাতির মাছ, বিড়াল, কুকুর ও খরগোশ। শিশুদের কাছে এগুলো আনন্দের উৎস, আর অনেকের কাছে শখ কিংবা ভালোবাসার প্রতীক। তবে এই রঙিন দৃশ্যের আড়ালেও রয়েছে কিছু নীরব প্রশ্ন। ছোট ছোট খাঁচায় বন্দি প্রাণীগুলো কতটা স্বস্তিতে আছে? মুক্ত আকাশে ওড়ার জন্য জন্ম নেওয়া পাখিদের জীবন কি খাঁচার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না? বাজারে আসা অনেকেই বলেছেন পোষা প্রাণী মানুষের একাকিত্ব কমাতে সাহায্য করে, মানসিক প্রশান্তিও দেয়। তবে বিশেষজ্ঞদের মতে শুধু শখের জন্য প্রাণী কিনলে দায়িত্ব শেষ হয় না। তাদের সঠিক খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করাও সমান জরুরি। কাঁটাবনের কিছু দোকানে প্রাণীদের প্রতি যত্ন দেখা গেলেও কোথাও কোথাও অপরিচ্ছন্ন পরিবেশও চোখে পড়ে। অল্প জায়গায় একসঙ্গে অনেক প্রাণী রাখায় বাড়ছে অসুস্থতার ঝুঁকি। প্রাণীপ্রেমীরা বলেছেন, ব্যবসার পাশাপাশি প্রাণীদের জীবন ও অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে। কারণ একটি প্রাণী কথা বলতে না পারলেও তার আছে ভয়, কষ্ট আর অনুভূতি। অস্মিতা তালুকদার, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার বিশ্ব স্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ। হান্টা ভাইরাস সংক্রমণের পর বিশ্বজুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা। তবে এখনই বৈশ্বিক মহামারীর আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। সম্প্রতি হান্টা ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। আর্জেন্টিনা থেকে যাত্রা করা ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিওসে কয়েকজন যাত্রীর মধ্যে রহস্যজনক অসুস্থতা দেখা দিলে পরে পরীক্ষায় অ্যান্ডেস হান্টা ভাইরাস শনাক্ত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এরপর বিভিন্ন দেশের স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করেছে। হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ইঁদুরের মল, প্রস্রাব বা লালার মাধ্যমে ভাইরাসটি পরিবেশে ছড়িয়ে পড়ে এবং দূষিত ধুলো বা বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে আলোচিত অ্যান্ডেস স্ট্রেইন সীমিতভাবে মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে, তবে এর জন্য ঘনিষ্ঠ ও দীর্ঘ সময়ের সংস্পর্শ প্রয়োজন। চিকিৎসকদের মতে শুরুতে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও দুর্বলতার মতো সাধারণ উপসর্গ দেখা দিলেও পরে গুরুতর শ্বাসকষ্ট হতে পারে। অনেক ক্ষেত্রে ফুসফুসে তরল জমে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এটি কোভিড-19 মতো দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাস নয় এবং সাধারণ মানুষের জন্য বর্তমান ঝুঁকি তুলনামূলকভাবে কম। আক্রান্তদের আইসোলেশনে রাখা ও সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ, পুরনো বা বন্ধ ঘর পরিষ্কারের সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার এবং পরিচ্ছন্নতা বজায় রাখাই এই ভাইরাসের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। প্রকৃতি আর স্বাস্থ্য দুটো ক্ষেত্রেই ভারসাম্য কতটা জরুরি সেই কথাই যেন মনে করিয়ে দিচ্ছে আজকের গল্পগুলো। আরও একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি প্রকৃতির এক বিস্ময়কর রহস্য নিয়ে। স্টে উইথ মুক্ত খবর। আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। শেষে এমন একটি গল্প যেখানে ধ্বংসের মাঝেও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা নতুন বিস্ময়। প্রশান্ত মহাসাগরের হুঙ্গাটোঙ্গা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যা শুধু প্রকৃতিকেই বদলায়নি, প্রভাব ফেলেছে বায়ুমণ্ডলেও। এই বিস্ময়কর পরিবর্তন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিবা সুলতানা আলিফা। প্রকৃতির রহস্যময় আচরণের এক বিস্ময়কর উদাহরণ হয়ে উঠেছে হুঙ্গাটোঙ্গা আগ্নেয়গিরি। সাধারণত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত মানেই ধ্বংস, বিষাক্ত গ্যাস আর পরিবেশ দূষণের আশঙ্কা। তবে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে ভিন্ন এক চিত্র। প্রশান্ত মহাসাগরের তলদেশে সংঘটিত এই শক্তিশালী অগ্ন্যুৎপাত শুধু ভূপ্রকৃতিকেই নাড়া দেয়নি, বরং বায়ুমণ্ডলেও সৃষ্টি করেছে জটিল রাসায়নিক প্রতিক্রিয়া। বিজ্ঞানীরা বলছেন অগ্ন্যুৎপাতের সময় নির্গত সামুদ্রিক লবণের কণা ও ছাই সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে এসে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে, আর এই ক্লোরিন বায়ুমণ্ডলের ক্ষতিকর মিথেন গ্যাস ভেঙে ফেলতে ভূমিকা রাখে। মিথেনকে গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ধরা হয়, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। গবেষকদের মতে হুঙ্গাটোঙ্গার এই রাসায়নিক প্রক্রিয়া প্রকৃতির এক ধরনের স্বয়ংক্রিয় পরিষ্কার ব্যবস্থার উদাহরণ, যা সাময়িকভাবে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় সহায়তা করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা জলবায়ু গবেষণায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। যদিও এটি কোনো স্থায়ী সমাধান নয়, তবুও প্রকৃতি কিভাবে নিজের ভারসাম্য রক্ষায় কাজ করে, হুঙ্গাটোঙ্গা তারই এক বিরল উদাহরণ। আদিবা সুলতানা আলিফা, মুক্ত খবর, 21 টেলিভিশন। পৃথিবীর প্রতিটি গল্প আমাদের কিছু না কিছু শেখায়, কখনো সম্পর্কের গুরুত্ব, কখনো প্রকৃতির ভারসাম্য, আবার কখনো সচেতন থাকার প্রয়োজন। আজকের মুক্ত খবরেও ছিল ভালোবাসা, প্রশ্ন, সতর্কতা আর জানার নতুন কিছু দরজা। শিশু কিশোরদের চোখে পৃথিবীটা হয়তো আলাদা, কারণ তারা শুধু দেখে না, ভাবতেও শেখে। আর সেই ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে আগামী দিনের সুন্দর পৃথিবীর স্বপ্ন। আমি মোহাম্মদ জাফির হাসান এখন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন 21 টেলিভিশন।